আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমাদের পড়ার বিষয় হলো পরিবাহী মানে কন্ডাক্টর, রোধক মানে রেজিস্টর, অ্যান্ড ইনসুলেটর মানে অন্তরক বা অপরিবাহী। দেখো, পরিবাহী কাকে বলে? না, যে সকল পদার্থের মধ্য দিয়ে, পরিবাহী মানে কন্ডাক্টর, যে সকল পদার্থের মধ্য দিয়ে যে সকল পদার্থের মধ্য দিয়ে মধ্য দিয়ে তড়িৎ তড়িৎ অতি সহজে অতি সহজেই চলাচল করতে পারে, চলাচল করতে পারে, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি পরিবাহী, ক্লিয়ার, বা কন্ডাক্টর, তাকে পরিবাহী বলে। ওকে, এবার দেখো কোন কোনগুলো পরিবাহী। না, উদাহরণ হিসাবে বলা যায়, এক্সাম্পল, উদাহরণ হিসাবে বলা যায়, উদাহরণ কি? না, ধাতুর ক্ষেত্রে আমরা দেখব, যেমন ধরো সিলভার বা রূপা, রূপা বা সিলভার, সিলভার যার সংকেত হচ্ছে এজি, এর রোধাঙ্ক বা রোধ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার, ওহম মিটার, ক্লিয়ার? 2 নম্বর দেখো, কপার, একে আমরা বলতে পারি তামা, এর রো এর মান হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। 4 নম্বর, 3 নম্বর দেখো অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের রো কত? অ্যালুমিনিয়ামের রো হচ্ছে 2.8 ইন্টু 10⁻⁻8 ওহম, ওহম, ক্লিয়ার? অধাতু, কিছু কিছু অধাতু তড়িৎ পরিবহন করতে সক্ষম, যেমন গ্রাফাইট। অধাতুর মধ্যে আমরা কি পাবো? গ্রাফাইট, গ্রাফাইট এর রোধাঙ্ক কত? গ্রাফাইটের রোধাঙ্ক হচ্ছে 800 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। গ্যাস কার্বন, গ্যাস কার্বন এর রোধাঙ্কের মান হচ্ছে 3000 থেকে 4000 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার, ক্লিয়ার? এবার সংকর ধাতু, কোন কোন সংকর ধাতু? সংকর ধাতু কি কি? না, ব্রোঞ্জ, তামা, ব্রোঞ্জ, পিতল, সংকর ধাতু, এরা তড়িৎ পরিবহন করতে পারে, পিতল, ব্রোঞ্জ ইত্যাদি, ক্লিয়ার? এবার আমরা দেখব রোধক বা রেজিস্টর। যে সকল পদার্থের রোধ বেশি, তাকে আমরা কি বলবো? রোধক বলে। রোধকের এক উদাহরণ কি? 1 নম্বর ধরো নাইট্রো,
NiCHROAP নাইক্রোম বা নাইক্রোম। নাইক্রোম এর রো এর মান 107.5 into 10⁻⁻8 ওহম মিটার। নাইক্রোম কপার 60%, আয়রন 25% এবং ক্রোমিয়াম 15%। এর একটা সংকর ধাতু। ইউজ বা ব্যবহার কোথায় কোথায় হয় না, বৈদ্যুতিক হিটার, ইস্ত্রি প্রভৃতি তাপ উৎপাদক যন্ত্রে এর ব্যবহার আছে। এরপরে আমরা দেখব ম্যাঙ্গানিন। ম্যাঙ্গানিন এর রো হচ্ছে 44 থেকে 48 into 10⁻⁻8 ওহম মিটার। কম্পোজিশন কি না, কপার 86%, ম্যাঙ্গানিজ 12% এবং নিকেল 2%। ইউজ বা ব্যবহার কি, শান্ট রেজিস্ট্যান্স এবং ইনস্ট্রুমেন্টের যে সকল রেজিস্ট্যান্স এর প্রয়োজন হয় সেই রেজিস্ট্যান্স তৈরি করতে ম্যাঙ্গানিন ব্যবহার করা হয়। আমরা লিখে শান্ট রেজিস্ট্যান্স, শান্ট রেজিস্টর হিসাবে এটা ব্যবহার করা হয়। 3 নম্বর দেখো, কনস্ট্যান্ট্যান্ট, CONSTANTANT, কনস্ট্যান্ট্যান্ট বা ইউরেকা, EUREKA, ইউরেকা। এটা রো হচ্ছে 49 into 10⁻⁻8 ওহম মিটার। কম্পোজিশন কি, কপার 55% আর নিকেল 45%। এটা কোথায় ব্যবহার করা হয় না, রিওস্ট্যাট, REHO, রিও, RHEO, রিও STAT, স্ট্যাট। যার আর এক নাম হচ্ছে ভেরিয়াক, VARIAC, ভেরিয়াক। এর যে রেজিস্ট্যান্স, এর যে সেটা তৈরি যে ব্যবহার করা হয় যে রেজিস্ট্যান্স, সেটা আমাদের কনস্ট্যান্ট্যান্ট বা ইউরেকা দিয়ে তৈরি হয়। ভেরিয়াকে ব্যবহৃত হয়। আশা করি এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে অন্তরক বা ইনসুলেটর। তার আগে একটা ইম্পর্টেন্ট কথা বলি, সেটা হলো রোধককে আমরা দুইটি ভাগে ভাগ করি। একটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার আর একটা হচ্ছে ফিক্সড রেজিস্টার। ভেরিয়েবল রেজিস্টার, যে সকল রেজিস্টারের মান পরিবর্তিত হয় তাকে আমরা ভেরিয়েবল রেজিস্টার বলি। আবার যে সকল রেজিস্টারের মান ফিক্সড থাকে তাকে আমরা ফিক্সড
রেজিস্টার বলে থাকি। ফিক্সড রেজিস্টারকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। কার্বন কম্পোজিট রেজিস্টার্স, ওয়্যার ওন্ড রেজিস্টার্স, প্রিন্টেড রেজিস্টার্স অ্যান্ড ফিল্ম রেজিস্টার্স। ফিল্ম রেজিস্টার্সকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। কার্বন ফিল্ম রেজিস্টার্স, মেটাল ফিল্ম রেজিস্টার্স, অক্সাইড ফিল্ম রেজিস্টার্স, সিরামিক ফিল্ম রেজিস্টার্স। এগুলো আমার আরেকটি চ্যানেল আছে, ডিসিডি ইলেকট্রিক্যাল নলেজ, সেখানে টাইপ অফ রেজিস্টার দিয়ে সার্চ করলে এটা পাওয়া যাবে। এখন আমরা দেখলাম পরিবাহী এবং রোধক। তাহলে এই দুটো পদার্থে এই সমস্ত পদার্থে মানে পরিবাহী এবং রোধকে পদার্থে তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে ফ্রি ইলেকট্রন বা মুক্ত ইলেকট্রন। তড়িৎ পরিবহনে অংশগ্রহণ করে কে? মুক্ত ইলেকট্রন। মুক্ত ইলেকট্রন, তার মানে এটাকে আমরা বলি ফ্রি ইলেকট্রন। ফ্রি, ওয়েভ। ক্লিয়ার? এখন আমরা পড়ব অন্তরক বা ইনসুলেটর বা অপরিবাহী। দেখো, অন্তরক বা ইনসুলেটর কি না? যে সকল পদার্থের মধ্যে তড়িৎ সহজে চলাচল করতে পারে না, যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চলাচল করতে পারে না, তাকে আমরা কি বলবো? তাকে অন্তরক বলা হয়। উদাহরণ কি বলো? উদাহরণ হচ্ছে, এক্সাম্পল আমরা যদি দিই তাহলে আমরা বলতে পারি, উদাহরণ রাবার, রাবার। এবোনাইট, কাঁচ, কাঠ ইত্যাদি। এখন দেখো রাবারের ইউজ কি? গ্লাভস, GLOVES, গ্লাভস। এবোনাইট কি? এবোনাইটের চিহ্ন লিখো। আবার এবোনাইটের সুইচ এর কভার, SWITC, সুইচ। তারপরে প্লাগ, PLUG, প্লাগ। তারপরে সকেট, SOCKET, সকেট। তৈরি করতে এবোনাইট লাগে। কি লাগে? এবোনাইট লাগে। EBO বাংলায় এবোনাইট, এবোনাইট লাগে। কাঁচ একটা ইনসুলেটর, এর মধ্যে তড়িৎ প্রবাহিত হতে পারে না। কাঠ ও ইনসুলেটর, এর মধ্যে দিয়েও তড়িৎ প্রবাহিত হতে পারে না। কাঁচ দিয়ে আমরা বিভিন্ন জিনিসপত্র বানাই, কাঁচের জিনিস, প্লেট, গ্লাস, আর কাঠ দিয়েও আমরা বানাতে পারি।
তাহলে এই ইনসুলেটরের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না, তাই তড়িৎ পরিবহন করতে পারে না। এটা ইম্পর্টেন্ট কনসেপ্ট। অন্তরক বা ইনসুলেটরের মধ্যে কি ফ্রি ইলেকট্রন থাকে না, ফ্রি ইলেকট্রন থাকে না, তাই তড়িৎ প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহিত প্রবাহিত হয় না। ওকে, আজকে এই পর্যন্তই। পরের ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।